হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল কীভাবে পালন করবেন, আর এই ছাগলগুলো কোথা থেকে সংগ্রহ করবেন, কীভাবে সংগ্রহ করবেন, কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে ভালো হয়, এ টু জেড আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আধুনিক পদ্ধতিতে ঘর তৈরি করতে হবে, সেটা হচ্ছে মাছা সিস্টেম ঘর। মাটি থেকে 3 থেকে 4 ফিট উঁচু করে মাছা সিস্টেম একটা ঘর তৈরি করতে হবে। আপনি যদি 10টা ছাগল যদি খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে একটি ঘর তৈরি করতে হবে হচ্ছে কমপক্ষে আপনার 20 ফিট বাই 10 ফিট যদি হয়, অনায়াসে আপনি এইখানে 10টা ছাগল পালন করতে পারবেন। পাশাপাশি আপনাকে সবুজ ঘাসের ব্যবস্থা করতে হবে এবং দানাদার খাদ্য, যেহেতু দাম বেশি সেই হিসাবে আপনাকে দানাদার খাদ্য নিজে তৈরি করে নিতে হবে। যদি আপনি খড় যদি কুচি কুচি করে কেটে নেন, গমের ভুসি আছে, অ্যাঙ্কারে ভুসি আছে, এগুলো দিয়ে যদি মিক্সার করে খাওয়ান, আপনার অল্প টাকায় দানাদার খাদ্য তৈরি হয়ে যাবে। আপনার খামারে লাভ করতে হলে আপনাকে এই সকল নিয়ম মেনে কাজ করতে হবে। আর ছাগলের রোগ বালাই সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। সেটা হচ্ছে ছাগলের মেইন রোগ হচ্ছে হইল পিপিআর। তাছাড়া এমনি জ্বর, ঠান্ডা, কাশি এগুলো সাধারণ রোগ, এগুলো কোনো সমস্যা হয় না, এগুলো নর্মাল ট্রিটমেন্ট দিলেই এগুলো ঠিক হয়ে যায়। কিন্তু মূল হচ্ছে এদের রোগ হচ্ছে পিপিআর, নিউমোনিয়া, খুরা রোগ। আর এগুলোর ভ্যাকসিন আপনার প্রত্যেকটা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরেই পাওয়া যায়, ওখান থেকে আপনারা নিতে পারবেন। ওখানে আপনারা যদি যোগাযোগ করেন, পশু চিকিৎসকের পরামর্শ নেন, ওনারা এসে আপনার খামারে এসে আপনার ছাগল দেখে যাবে, আপনার খামারে পর্যবেক্ষণ করে যাবে এবং আপনার ছাগলকে কখন কোন ভ্যাকসিন দিতে হবে ওনারা বলে দিবে। ওনারা একটা চার্ট করে দিবে, আপনাকে একটা লিস্ট করে দিবে যে এই সময় এই রোগের ভ্যাকসিন দিতে হবে, এতদিন পর পর ভ্যাকসিন দিতে হবে। আপনার কিচ্ছু করতে হবে না। আপনারা যদি ওনাদের অবগত করেন, ওনারা এসে আপনার ছাগলকে ট্রিটমেন্ট দিয়ে যাবে, ভ্যাকসিন দিয়ে যাবে। পাশাপাশি আপনাকে নিজে খামার দেখভাল করতে হবে। দেখবেন আপনি 10টা ছাগল দিয়ে যদি খামার শুরু করেন, আমি আপনাকে বললাম আপনি শুরু করেন 10টা ছাগল দিয়ে, আপনি 2 বছর এখানে শ্রম দেন, আপনি এখানে 2 বছর যদি শ্রম দেন, আপনি অনেক দূর যেতে পারবেন, অনেক বড় আকার ধারণ করতে পারেন। আপনি সেখান থেকে স্বাবলম্বী হতে পারেন, আপনার পরিবারকে নিয়ে আপনি এখানে মানে স্বচ্ছভাবে চলতে পারবেন। আপনার আর্থিক কোনো সমস্যা হবে না। কারণ 10টা মা ছাগল যদি নেন, বছরে আপনার কিন্তু কমপক্ষে 40টা বাচ্চা আসবে। 40টা বাচ্চা আসলে আপনি যদি মনে করেন যে 10টা বাচ্চা যদি আপনি বাদও দেন, তা বছরে 30টা বাচ্চা, এটা কিন্তু সবচাইতে নিম্ন হিসাব। কিন্তু 30টা বাচ্চা 6 মাস অর্থাৎ দুধ ছাড়ার পরে যদি আপনি বিক্রি করেন, এবারে 5,000 টাকা পিস হবে। 5,000 টাকা পিস হলে আপনার কিন্তু 35,150 অর্থাৎ 1.5 লক্ষ টাকা কিন্তু আপনার বছরে চলে আসবে। 1.5 লক্ষ টাকা ভিতরে আপনি ছাগল 50,000 টাকা ছাগল খাইতে পারবে না। আপনার 1 লক্ষ টাকা এখান থেকে কিন্তু এক বছরে প্রফিট চলে আসবে। তাহলে আপনার কিন্তু মোটামুটি নতুন অবস্থায় আপনি ভালোভাবে চলতে পারবেন। আস্তে আস্তে যখন আপনার ছাগলের খামার বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু করা কিন্তু সম্ভব। তাই আমি আপনাদের বলবো, আপনারা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন এবং বেকার না বসে থেকে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। চাকরির পিছনে অযথা ঘুরে কোনো লাভ নাই। একটা চাকরি, সরকারি চাকরি বা একটা সাধারণ সৈনিকের চাকরি যদি নিতে যান, 10-12 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। আর আপনার এখানে শুধু আপনি 1 লক্ষ টাকা, আপনার গড়টা সরকারে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু বছরে 1 লক্ষ টাকা এখানে ইনকাম করতে পারবেন। আপনি খরচ খরচা বাদ দিয়েও বছরে আপনার 1 লক্ষ টাকা এখানে অনায়াসেই থাকবে। অনেকেই বলে যে আমার জায়গা নেই, আমি জায়গা না থাকার কারণে খামার করতে পারছি না। দেখুন ভাই, ইচ্ছাটাই হচ্ছে হলো বড়, মনের ইচ্ছা থাকাটাই হলো, ইচ্ছা শক্তিটাই হচ্ছিল মূল, জায়গাটা বিষয় না। আপনি যদি অল্প জায়গা থাকে, একেবারে একটা ঘর তোলেন, আপনি আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে পারবেন অনায়াসে। আপনি ঘরের ভিতর থাকার জায়গা করে দিবেন, ঘরের ভিতরেই খাবে, ঘরের ভিতরে আপনি ছাগল বাইরে হওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, ওখানেই সব কিছু করতে পারবেন। বিশাল জায়গা থাকলে আপনি ছাগল পালন করতে পারবেন। তাই কোনো কিছু দোহায় না দিয়ে শুরু করুন, ছোট পরিসরে শুরু করুন। আপনি আস্তে আস্তে বড় করবেন। প্রথমে বড় করার চিন্তা ভাবনা করবেন না, কারণ শুরু ছোট থেকে মানুষ বড় হয়, লাভ দিয়ে কিন্তু গাছের মাথায় ওঠা যায় না। এই জন্য ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করুন। চাকরির পিছনে না ছুটে আপনারা নিজে উদ্যোক্তা হন, নিজে কর্মসংস্থান ব্যবস্থা নিজেই করেন। এতে করে আপনি দেশের বেকারত্বের হারও কমবে, আপনার দেশকে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, পাশাপাশি আপনার পরিবারও স্বচ্ছভাবে চলাফেরা করতে পারবে। এই জন্য আমি আপনাদের বলব যে আপনারা অবশ্যই ছাগলের খামারটি শুরু করবেন। আর ছাগলের খামার শুরু করলে আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন, আমি আশা করি। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট ভিডিও বানাতে উৎসাহ দেয়। আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন, তত আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো।